আজকে আমি আমার ছেলের উপনয়নের গেরুয়া কাপড় কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার জানা ছিল না, আমিও তৈরি করতে গিয়ে অনেক কিছু জানলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। প্রথমে এলাম থান কাপড় কিনতে হবে। কিনে এই যে গেরুয়া মাটি দেখছো, এটা প্রায় 1.5 কেজির মতো আমরা কিনেছিলাম। সেটা কি জলে গুলে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা। তারপর সেটাকে মশারি বা অন্য কিছু সাহায্যে সেটা ছেঁকে নিলাম। ছাঁকার পর অনেক ময়লা যেগুলো পেরোলো সেগুলো ফেলে দিলাম। তারপরে এই ছাঁকা জলে প্রায় 1 রাত্রি 12 ঘন্টার উপরে সে সাদা থানগুলো কেটে দেওয়া পিসগুলো, অর্থাৎ যেগুলো পুরোহিত ধুতি, উড়নি, মাথার ফেটটি, কৌপিন ইত্যাদি তৈরি করে দিয়েছিল, সেগুলো 12 ঘন্টা ডুবিয়ে রাখার পর এই রকম হওয়ার পর সেটাকে আমরা রোদে ভালো করে শুকিয়ে নেবার পর এই যে পাঁপড় ভাজার মতো ঠিক এই রকম হয়ে যাবে। কিন্তু এটাই কিন্তু বাচ্চাকে পরাবো না। আর তার আগে একটা কথা বলি, সেই জলে আরও মিশিয়েছিলাম রিভাইভ আর হচ্ছে নুন। তাতে কি হয়, রঙটা ভালো করে ধরে। তো সেইটাকে একদিন শুকিয়ে নিয়ে এই যে গুছিয়ে রাখার পর পরের দিন আবার সেটাকে ভালো করে জলে ধুয়ে, যাতে নুন আর এক্সট্রা লেগে থাকা রঙগুলো বেরিয়ে যায়। তারপরে এই যে রোদে শুকিয়ে নিয়ে তৈরি হয়ে যায় গেরুয়া কাপড়। তো এইগুলো অনেকেরই জানা থাকে না, বা এরকম গেরুয়া কাপড়ও পাওয়া যায় না মার্কেটে। তো এগুলো বাড়িতেই তৈরি করতে হয়। আমরা এইভাবে তৈরি করে নিয়েছি। সুন্দর রং এসেছে, একদম ছেলের পরার জন্য উপযোগী হয়ে এসেছে, আর কাপড়টা খুব নরম হয়ে এসেছে। তো যাদের যাদের সামনে উপনয়ন তারা এইভাবে করে দেখতে পারো, খুব ভালো আসবে রংটা।